নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর একটা সুন্দর আলপনা। আগের দিনের আলপনাটাকে তোমরা এতটাই ভালোবেসেছো, তাই ভাবলাম তোমাদের কাছে আরও একটা সুন্দর দেখে আলপনা করে দেখাই। এই আলপনাটা কিন্তু চৌকাঠে দেবার নয়, এই আলপনাটা একটু অন্য ধরনের। মাঝে মাঝে সময় পেলেই আমি ব্ল্যাক আর্ট পেপারের ওপরে এই আলপনা প্র্যাকটিস করে থাকি। আলপনা প্র্যাকটিস করার একটাই কারণ, আমি মাঝে মাঝে বিয়ে বাড়ি বা কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে আলপনা দিতে যাই, সেই কারণেই এই প্র্যাকটিস। বন্ধুরা, তোমাদের যদি কখনো মনে হয় তোমাদের শুভ অনুষ্ঠানেতে আলপনা দেওয়ার প্রয়োজন আছে, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। এই আলপনাতে আমি যে সমস্ত মোটিভগুলো ব্যবহার করেছি তা বেশিরভাগ জলেতেই থাকে। আমার যে সকল বন্ধুরা এই ধরনের আলপনা শিখতে চাও আমার কাছে, তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখা গিয়েছিল সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারো। আর যে সকল বন্ধুরা এই আলপনাটা একইভাবে করতে চাও, তারা কিন্তু অতি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি করবে, তাহলে কিন্তু তোমরা এই আলপনাটা ভালোভাবে করতে পারবে। এই আলপনার ভিডিওটা দেখা যাবে আমার ইউটিউব চ্যানেল অভিলাষ দাস চন্দননগর আর্ট একাডেমিতে। এছাড়া দেখা যাবে আমার ফেসবুক পেজ চন্দননগর আর্ট একাডেমি এবং আমার ফেসবুক অভিলাষ দাস, এই তিনটে জায়গাতে দেখা যাবে। তোমরা যে কোনো একটা জায়গা থেকে অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো। এই আলপনার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবে। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অভিলাষ দাস চন্দননগর আর্ট একাডেমি এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল করে দেবে। তাহলে আমি যে সমস্ত আলপনা, ছবি এবং হাতের কাজের ভিডিও ছাড়ব সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ চন্দননগর আর্ট একাডেমি থেকে ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো যদি এই ফেসবুক পেজটি ফলো না করা থাকে অতি অবশ্যই ফলো করে দেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক অভিলাষ দাস থেকে দেখছো, তাদেরকেও বলবো যদি তোমাদের ফলো না করা থাকে অভিলাষ দাস, তাহলে অতি অবশ্যই তোমরা অভিলাষ দাসকে ফলো করে নেবে। যে কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে মাছ, ফুল, প্রজাপতি এইগুলোকে শুভ বলে ধরা হয়, তাই আজকের এই আলপনাতে পদ্ম ফুল এবং মাছটাকে আমি বেশি ব্যবহার করেছি। এই আলপনাটা আমি করেছি কালো আর্ট পেপারের ওপরে। প্রথমে কালো আর্ট পেপারের ওপরে একটা আলপনা করে নিয়েছি পেন্সিলের সাহায্যে, তারপর সাদা ফেব্রিকের সাহায্যে এই আলপনাটাকে সম্পূর্ণ করেছি। কালোর ওপরে সাদা রঙটা সবথেকে বেশি খোলে, তাই কালোর ওপরে সাদা ফেব্রিক দিয়েই আমি এই আলপনাটাকে সম্পূর্ণ করেছি। তবে আরেকটু সুন্দর যাতে লাগে তার জন্য লেমন ইয়েলোটা একটু টাচ আপ করে দিয়েছি। এটা আলপনার সবশেষে তোমরা দেখতে পাবে আমি কিভাবে লেমন ইয়েলো কালারটা ব্যবহার করেছি এই আলপনাতে। আমার যে সকল বন্ধুরা আলপনা দিতে চাও তাদেরকে প্রথমেই বলবো তোমরা আমার মতো প্রথমে যে কোনো পেপারেতে পেন্সিলের সাহায্যে আলপনাটাকে রেডি করে তারপর যে কোনো ফেব্রিক রং দিয়ে তোমরা আলপনাটা করে নিতে পারো, তাহলেই দেখবে আলপনা আঁকতে তোমাদের সুবিধা হচ্ছে। বন্ধুরা, আলপনাটা যাতে অতি সহজে দিতে পারো তার জন্যে তোমাদের একটা ছোট টিপস বলি। আমাদের মতো বাঙালি বাড়িতে প্রতি বৃহস্পতিবার করে আলপনা দিয়ে লক্ষ্মী পুজো হয়। তোমরা কিন্তু এই সুন্দর সুযোগটাকে কাজে লাগিয়ে আলপনা প্র্যাকটিস করতে পারো। প্রতি বৃহস্পতিবারে প্রতিটা ঘরের চৌকাঠেতে তোমরা খড়িমাটি এবং তুলির সাহায্যে এই আলপনা দিয়ে প্র্যাকটিস করে নিতে পারো।
আমিও এখনও কিন্তু সময় সুযোগ পেলে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী ঠাকুর পুজোর আগে আমি প্রত্যেকটা চৌকাঠে এবং ঠাকুরের যেখানে ঘরটা বসে সেখানে সুন্দর করে আলপনা দিয়ে দিই। আমার মামার বাড়ি ছিল পান্ডুয়া পাঁচগড়া, একদম অজপাড়াগা। আমার আলপনা কিন্তু সেখানেই দেখা। গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে অথবা শীতের ছুটিতে যখন মামার বাড়ি বেড়াতে যেতাম, দিদাকে দেখতাম প্রতি বৃহস্পতিবার করে ভালো করে ঘর ঠর ধুয়ে গোবর দিয়ে নিকিয়ে ঘরটাকে তার ওপরে চাল বেটে তুলোর সাহায্যে হাতে করে আলপনা দিত। অসাধারণ দেখতে লাগতো সেই আলপনা। এখন আর দিদাও নেই, দিদার হাতের আলপনাও দেখতে পায় না। তবে পুরনো মামার বাড়িতে গেলে দিদার হাতের কিছু আলপনা এখনও দেয়ালেতে দেওয়া আছে। যদি আবার কখনো মামার বাড়ি যাই, সেই আলপনা যদি থাকে অতি অবশ্যই ছবি তুলে নিয়ে এসে তোমাদের দেখাবো। একদম অন্যভাবে আলপনা দেওয়া মামার বাড়ির দেওয়ালেতে। লক্ষ্মী পুজোর জন্যই দিদা এই দেয়ালেতে আলপনা দিয়ে রাখত। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ফেব্রিকের সাদার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলপনাটাকে হাইলাইট করার জন্য বা আলপনাটা আরও বেশি সুন্দর দেখতে লাগে সেই জন্য হলুদ রং দিয়ে কিছুটা টাচ আপ করছি। বন্ধুরা, অতি অবশ্যই আলপনাটা সম্পূর্ণ দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই আলপনাটি। বন্ধুরা, আমি তো হলুদ রঙটা আমার পছন্দ মতো ব্যবহার করেছি। তোমাদের যদি কোনো অন্য রং ব্যবহার করতে ইচ্ছে হয় বা আলপনায় দিতে বলো, অতি অবশ্যই আমি পরবর্তী আলপনাতে সেই রং ব্যবহার করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল। এবারে দেখে বলো কেমন হয়েছে। এখনকার মতো বিদায় নিলাম।